নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দীর্ঘ প্রায় 500 বছরের অপেক্ষার পরে অবশেষে আমরা আমাদের পুণ্যভূমি অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠা করতে পেরেছি। ভব্য রাম মন্দির বুঝিয়ে দিয়েছে যে আমাদের তীর্থস্থান এবার অযোধ্যাও, লক্ষ্য আমাদের অযোধ্যাও। সেই লক্ষ্যে আনন্দিত হয়ে এবং বাড়িতে দীপাবলি উৎসব পালন করার পরে আমাদের সামনে আরো একটা উৎসবের দিন চলে আসছে। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন গত 22 তারিখে, মানে এই মাত্র আর 3টে দিন আগে, আজকে 25, 24, 23, 22 তারিখে রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে এবং রাম মন্দির আমাদের সবার ডেস্টিনেশন হয়ে গেছে, অর্থাৎ লক্ষ্যস্থান বা আমাদের সকলের একটা জায়গা যেখানে যেতেই হবে এই চিন্তাভাবনা আমাদের মধ্যে এসে গেছে। সেটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির। সুদীর্ঘ প্রায় 500 বছরের অপেক্ষার পরে আমরা আমাদের রাম মন্দির ফিরে পেয়েছি। এই লড়াই বহুত কঠিন ছিল, অনেক লড়াই, অনেক চড়াই উতরাই, সমস্ত কিছু দেখতে দেখতে আদালতের নির্দেশে কল্পনীয় মানে কাল্পনিক চরিত্রে পরিণত করে দেওয়া রামচন্দ্রের অস্তিত্বকে বুঝিয়ে ইতিহাস বুঝিয়ে সব কিছু করে এবং প্রত্নতত্ত্ববিদ অর্থাৎ আর্কিওলজির লোকেদের তারা যখন মাটির নিচে থেকে খুঁড়ে বের করেছে সেই মন্দিরের ভগ্নাবশেষ, সমস্ত কিছু তথ্য তালাশ বা প্রমাণ সব কিছু বলেছে যে হ্যাঁ ওখানে রাম মন্দির ছিল। তারপরে অবশেষে আমরা আমাদের রাম মন্দির ফিরে পেয়েছি। এই লড়াইয়ে বহু করসেবক প্রাণ দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বহু সাধু, বহু হিন্দু যোদ্ধার রক্তে রঞ্জিত হয়ে গেছে সরজু নদী। সে সমস্ত দিন অতিক্রম করে আমরা আমাদের ভব্য রাম মন্দির পেয়ে গেছি। এরপরেই আমাদের অপেক্ষা ছিল, আমরা আগেও বলেছি যে অযোধ্যা তো সির্ফ ঝাঁকি হ্যায়, মথুরা কাশী বাকি হ্যায়। হ্যাঁ, এবারে আমাদের কাশী অর্থাৎ জ্ঞানব্যাপী মন্দির, যেটাকে মসজিদ বলে এতদিন ধরে চালিয়ে নেওয়া হয়েছে। জ্ঞানব্যাপী মসজিদ। জ্ঞানব্যাপী শব্দটা উচ্চারণ করলে মসজিদ শব্দটা যেমন বেমানান হয়ে যায়, আবার মসজিদ বললে জ্ঞানব্যাপী শব্দটাও কিন্তু বেমানান হয়ে যায়। কিন্তু দুটোকেই এক জায়গায় করে দিয়েছে। এ যেন মস্পল, অর্থাৎ মস্ক আর টেম্পল যোগ করে মস্পল। এটা একটা চিন্তাধারা। কেউ ভেবেছিল মস্পেল টাইপের করা হবে, মানে সেকুলার পন্থীরা। তো সেই মস্পেল ভাবা এই জায়গায় এই মন্দিরের ওপরে একটা গম্বুজ বসিয়ে দিয়ে মসজিদে পরিণত করা আওরঙ্গজেবের মতো শয়তান লোকেরা বুঝিয়ে দিয়েছিল যে ভারতবর্ষের বুকে সনাতন ধর্মের ওপরে কি করে আধিপত্য বিস্তার করা যায়। লুট তরাজ করা সন্ত্রাসবাদী এই সমস্ত যারা এসেছিল, অর্থাৎ মোগলরা, যাদের কিচ্ছু ছিল না, যারা খালি ওই সৈন্য লোক লস্কর নিয়ে চলে এসেছিল, যারা এই দেশের মধ্যে ঢুকে দেশের হিন্দুদের সমস্ত মন্দিরগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছিল, বহু মন্দির এরা ধূলিসাৎ করে দিয়েছিল। তার মধ্যে এই জ্ঞানব্যাপীও আছে। সেই জ্ঞানব্যাপী মন্দির নিয়ে আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। অবশেষে সেই আন্দোলনের ফল আমরা হয়তো পেতে চলেছি আজই। কারণ আজই জানা যাবে জ্ঞানব্যাপী মস্ক বা যেটাকে মসজিদ বলছে তার নিচে ওই উজুখানা যেখানে আমাদের শিবলালা ছিল সেগুলো আসলে কি ছিল। আসলে এই প্রসঙ্গে আমি কিছু বলার আগে জেনে নিন এই প্রসঙ্গে যিনি সবচেয়ে বেশি লড়াই লড়ছেন, বিষ্ণু শঙ্কর জৈন, এই জ্ঞানব্যাপী সম্বন্ধে বা এই যে যখন সার্ভে করা হচ্ছে, যখন এই কমিশন বসেছিল সে সময় কি দেখেছেন সেটা নিয়ে যখন বলছেন, সেটা আপনি শুনলে গায়ে আপনার কাঁটা দেবে। শুনুন। वजू टैंक में खूब पानी भरा हुआ था और बीच में एक गोल कलर का एक आकृति बनी हुई थी, एक गोल कलर की दीवार बनी हुई थी। तो मैंने एडवोकेट कमिश्नर से कहा कि इस पानी को कम किया जाए और हमें वहां पे भी कमीशन करना है। तो जैसे किसी चोर की चोरी पकड़ ली जाती है, पूरे अंजुमन इंतजामिया वाले आ गए, नहीं यहां कमीशन नहीं होगा। तो मुझे लगा कि जैसे मैंने किसी आदमी की दुखती रग पे हाथ रख दिया है, कुछ है यहाँ पे। तो मैंने कहा कि नहीं, यहाँ पे कमीशन होना चाहिए, ये कोर्ट के ऑर्डर का पार्ट है, पूरे परिसर का कमीशन करने का ऑर्डर दिया गया। आप इमेजिन करिए, अंजुमन इंतजामिया ने कहा यहाँ पे कमीशन नहीं हो सकता है इस वजू टैंक का, यहाँ पे अंदर मछलियां हैं, मछलियां मर जाएंगी, बहुत बड़ी समस्या क्रिएट कर दी। यूपी गवर्नमेंट ने स्पेशल ऑक्सीजन मंगाई
कि यहाँ पे मछलियां ना मरे, पानी 2 फीट कम किया गया। 16 मई सोमवार का दिन था, बुद्ध पूर्णिमा का दिन था, आज भी मुझे याद है। 16 मई के दिन वहां पे वजू टैंक का पानी कम किया गया, जो 3 फीट का पानी था उसको 2 फीट कम किया गया, मछलियां ना मरे इसके लिए यूपी गवर्नमेंट ने ऑक्सीजन लगाई। सुबह 8 बजे से 10 बजे तक कमीशन होना था, और जब वो कमीशन हुआ, यकीन मानिए 370 साल बाद अपने ईश्वर, अपने आराध्य को देख के इस वजू टैंक के बीचों बीच जब हम सीढ़ी लगा के पहुंचे, हम और हमारी लीगल टीम, जब हमने अपने आराध्य को देखा कि जिसके ऊपर वजू किया जा रहा था, हम और हमारी लीगल टीम कुछ समय के लिए भूल गए कि हम लोग वकील हैं, और चीख उठे, चिल्ला उठे, नमः पार्वती पते हर हर महादेव। और उसी क्षण ये निर्णय कर लिया कि आज आखिरी दिन है जब हमारे ईश्वर पे, हमारे आराध्य पे वजू हुआ है। आज के बाद हम ये वजू नहीं होने देंगे। जो काशी विश्वनाथ ट्रस्ट है और वजू শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার বললেন যখন এখানে কমিশন বসিয়ে সবকিছু করা হচ্ছিল, উজুখানা মানে মুসলিমরা নামাজ পড়ার আগে যেখানে হাত পা ধোয় কুলুকুচু করে জল ফেলে, সেই জায়গা উজুখানা, সেটা হচ্ছে আমাদের শিবলিঙ্গ ছিল। সেখানে শিবলিঙ্গ ছিল তিনি বলছেন, এবং সেটা নিয়ে প্রমাণ হয়তো আজকে আমরা পাবো। মানে কতটা নিচে আমাদের নামানো হয়েছিল, এই আওরঙ্গজেবের মতো লোকেরা করেছিল। তারপরে ভারতবর্ষ টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে। পাকিস্তানকে ভালোবেসে মুসলিমরা চলে গেছিল, যারা গিয়েছিল আর কি, আর কিছু লোক এখানে থেকে গেছিল। তখনই উচিত ছিল ভারতবর্ষের বুকে যে সমস্ত জায়গায় মোগলরা আক্রমণ করে আমাদের দেশের মন্দিরগুলোকে ভেঙে মসজিদে পরিণত করেছে, সব কটাকে চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। কারণ রক্তক্ষরণ করে এই দেশটাকে টুকরো করা হয়েছিল। সেই রক্তক্ষরণের পরে উচিত ছিল এটা করে নেওয়া, কিন্তু সেদিনের মেরুদণ্ডবিহীন এই কংগ্রেসিরা, যারা তখন সরকারে ছিল, তারা করতে পারেনি। তাই আমাদের এই প্রজন্মকে লড়াইয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে, এবং আমরা এই লড়াইটা লড়ে যাচ্ছি। এবং আজ সেই জায়গা আছে যেখানে দাঁড়িয়ে কিন্তু জানা যাবে, বোঝা যাবে যে কোথায় 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 আমাদের মন্দিরগুলোকে ভেঙে ধূলিসাৎ করে তার উপরে মসজিদ দাঁড় করিয়ে দিয়েছে। এই প্রশ্নটা আপনার আমার মনের মধ্যে আসা স্বাভাবিক ছিল, কিন্তু আমরা সেকুলারিজমের ধোয়া বা সেকুলারিজমের একটা ছদ্ম আবরণের মধ্যে ধামাচাপা পড়ে ঢুকে গিয়ে হারিয়ে গেছি। তাই আমরা ভুলে গেছি সব কিছু। আর আমাদের ভুলিয়ে দিতে সাহায্য করেছে সেকুলারপন্থী এবং যারা কি বলবো, এই কমিউনিজম মার্কা লোকেরা, যারা ইতিহাস লিখতে বসে গেছিল তাদের জন্য। যাই হোক, ইতিহাসের পাতাকে উল্টে দিয়ে আবার নতুন করে পাতা খুলে গেছে, যে পাতায় বেরিয়ে আসছে ইতিহাসের সেই পুরনো দিনের কথা। মধ্যখানে ইতিহাস এবার ভুলতে হবে, আদি ইতিহাসকে নিয়ে আসতে হবে। অনেকেই বলেন মোগল সম্রাট যারা যা করেছিল সেগুলোকে রাখা উচিত, তারা যা করে গিয়েছিল, আরে তারা আমাদের সব কিছুকে ভেঙে তার উপর তৈরি করে গিয়েছিল। কোথাও কিছু একটা মন্দিরে সমস্ত স্ট্রাকচার আছে, তার উপর একটা গম্বুজ বসিয়ে মসজিদ, মগের মুলুক পেয়ে গেছিল, যা ইচ্ছে তাই তারা করেছিল। কিন্তু এখন সময় এসছে সেগুলোকে পুনরুদ্ধার করার। আসলে হিন্দু শক্তি বা সনাতনী শক্তি যতদিন না পর্যন্ত জেগে উঠেছে ততদিন পর্যন্ত এসব নিয়ে কিচ্ছু হয়নি। বর্তমানে এটা হচ্ছে। তবে এই প্রসঙ্গে গতকাল কি বলেছেন এই विष्णु शंकर जैन, सुनो ना। देखिए, आज दोनों पक्षों को माननीय न्यायालय ने सुना है, और दोनों पक्षों को सुनने के बाद ये सहमति बनी है कि रिपोर्ट की सर्टिफाइड कॉपी दोनों पक्षकारों को उपलब्ध करानी चाहिए। अब जैसे माननीय न्यायालय ऑर्डर पारित कर देता है, हमारी लीगल टीम उसकी सर्टिफाइड कॉपी अप्लाई करेगी। कब तक से हो सकता है? देखिए, कोई टाइमलाइन कोई आदमी नहीं बता सकता है। अब जज साहब कब ऑर्डर लिखाएंगे, कितनी देर में लिखाएंगे, 15 मिनट में लिखाएंगे, आधे घंटे में लगाएंगे, 1 घंटे में लिखाएंगे, 5 बजे ऑर्डर आएगा, ये तो हम भी बैठे हुए हैं, आप भी बैठे हुए हैं। ये तो कह रहा था कि एप्लीकेशन उनका था कि एक अंडरटेकिंग में ये दिया जाए, तो उस पर भी आपका नहीं, हमने कोर्ट के सामने स्ट्रॉन्ग ऑब्जेक्शन किया था, और हमारा ये कहना था कि अंडरटेकिंग देने का कोई मतलब नहीं बनता है, और आजकल हर एक चीज पब्लिक डोमेन में है, और ये कोई सीक्रेट प्रोसीडिंग्स नहीं है, कोर्ट की प्रोसीडिंग्स चल रही है। मीडिया के ऊपर आप गैग ऑर्डर नहीं लगा सकते हैं। सीपीसी में ऐसी कोई व्यवस्था नहीं कि आप मीडिया को रोक सकें एक चीज ना दिखाने से, और इसलिए इसकी कॉपी उपलब्ध करानी चाहिए। देखिए, आज दोनों पक्षों को माननीय न्यायालय ने सुना है, और दोनों पक्षों को सुनने के बाद ये सहमति बनी है कि रिपोर्ट की सर्टिफाइड कॉपी दोनों पक्षकारों को उपलब्ध करानी चाहिए। अब जैसे माननीय न्यायालय শুনলেন, অর্থাৎ এবার এই পাতাটা খুলে যাবে, আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি ওখানে কি কি আছে, অর্থাৎ সর্বসমক্ষে এসে যাবে, আমরা জেনে যাব। এরপরে হয়তো আবারও আন্দোলন হবে, বা আবারও আদালতের পথেই আমাদের অপেক্ষা করতে হবে। কি হয় 1991-এর যে আইন
মানে যে যা অবস্থা আছে যা অবস্থায় থাকবে, মন্দিরগুলো যা আছে তাই থাকবে, যা অবস্থায় মন্দির ভেঙে মসজিদ করেছে সেগুলো সেই অবস্থা থাকবে। এই যে আইনটা, এই আইনটার মনে হয় পরিবর্তন করা এবার দরকার আছে। 2024-এ যে সরকার আসতে চলেছে, মানে আমাদের মোদী সরকারের পার্ট 3, তাতে আমার মনে হয় এই আইনটাকে তুলে দেওয়া দরকার আছে। কারণ এই ওয়ারশিপ অ্যাক্ট 1991 এর খুব একটা দরকার আছে বলে আর মনে হয় না। কারণ এই দেশে আমাদের পুরনো ঐতিহ্য, ইতিহাস, সেগুলোকে বের করা দরকার আছে। দীর্ঘদিন আগে যেখানে আমরা পুজোস্থল ছিল সেটাকে যদি কেউ ভেঙে তারপরে পুজোস্থল করে, তাহলে কি সেটা তাদের জায়গা হয়ে যায়? এই প্রশ্নের উত্তরটা বর্তমানে যারা সেকুলারিজম দেখায় তাদের দিতে হবে। আমার আপনার প্রশ্ন থাকবে সবার কাছে, কেন আমরা সত্যিটা সামনে বলবো না? কেন আমরা বলবো না যে এই আকবর, বাবর, হুমায়ুন, তারপরে এইসব কি আওরঙ্গজেব এরা লুটেরা বর্বর দস্যু ছিল। মহিলাদের শ্লীলতাহানি থেকে শুরু করে বর্বর নাশকতা করা, লুট তরাজ করা, ছেঁচড়া দস্যু, এই সমস্ত মোগলদের স্থাপত্য কেন আমরা রাখবো? কেন ধূলিসাৎ করে দিতে হবে না? এই প্রশ্নটা উঠতে শুরু করবে। যারা আমাদের মন্দিরকে ভেঙে দিয়েছে এই মোগলরা, দেখুন আজকে যারা এই মোগলদের মন্দির, মোগলদের তৈরি করা মসজিদ নিয়ে লাফাচ্ছেন, তাদের ভাবা উচিত তাদের পূর্বপুরুষরাও কিন্তু আমরা একই ছিলাম। অর্থাৎ সবাই হিন্দু ছিল, কেউ তরোয়ালের ভয় তো কেউ টাকার বিনিময় ধর্ম পরিবর্তন করেছেন, নয়তো প্রথম থেকে সবাই আমরা একই ছিলাম। আজকে আস্তে আস্তে সবাই বলছেন, যেমন গুলাম নবী আজাদ তিনিও বলছেন, ফারুক আবদুল্লাহ তার মুখেও কথা শোনা যায় আমরা আগে হিন্দু ছিলাম। তাই সবাই আস্তে আস্তে বলছে। তবে হ্যাঁ, তার জন্য আমাদের জেগে উঠতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে। তাই আজকের দিনটা আমার মনে হয়েছে খুব শুভ দিন, শুভ মুহূর্ত আসতে চলেছে। তাই আমি আপনাদের সামনে এই পুরো বিষয়টা সামনে আনলাম। এবার আপনি ভাবুন বা আপনি বলুন, আপনি কি ভাবছেন? আপনার মনে হচ্ছে না যে এরকম একটা দরকার আছে, এই 1991 ওয়ারশিপ অ্যাক্ট এটাকে তুলে দেওয়া দরকার আছে? জানাবেন নিশ্চয়ই। আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। আমার পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় আপনি থাকুন, কারণ কোনো একটা চাঞ্চল্যকর খবর নিয়ে অবশ্যই আমি সামনে আসবো। আর রুদ্রবার্তা টুডিটা দেখবেন এই বাংলার বুকে রাজনীতি এবং রাজনীতির মারপ্যাচ বোঝার জন্য। আর হিন্দি চ্যানেল মেরা বাঙ্গাল, তাতে আপনি অবশ্যই আসুন, কারণ সেখানে আমি চেষ্টা করছি হিন্দি দিয়ে বাংলার বুকে যা যা হচ্ছে সেগুলোকে সর্বসমক্ষে নিয়ে আসা। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।